দাগের অঙ্কটা দেখো, 7 দাগের অঙ্কটা দেখো, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তাদের মধ্যে সংযোজক রেখাংশ 5x + 4y = 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় দেখাতে বলেছে। 4,5 আর 7,-1 বিন্দু দুটো সংযোজক রেখাংশ 5x + 4y = 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। আমি প্রথমে ধরে নিচ্ছি যে m/n অনুপাতে বিভক্ত হচ্ছে। এই 4,5 আর 7,-1 এই দুটো বিন্দু আমি ধরে নিচ্ছি m/n অনুপাতে বিভক্ত হচ্ছে। সমীকরণটা কি হবে, mx2 + nx1/m + n আর my2 + my1/m + n। তাহলে এটা আমি ধরে নিচ্ছি x1 y1 আর এটা আমি ধরে নিচ্ছি x2 y2। অতএব mx1 মানে হচ্ছে 4m + 7n, mx2 + n x1 মানে 4/m + n, আর এটা হচ্ছে my2 মানে -1, তাহলে m * -1 + n * y1 মানে 5/m + n, এটা হচ্ছে 7m + 4n/m + n, এটা হচ্ছে -n + 5n/m + n। ছেদ বিন্দুটা আবার এইটা কি বলেছে যে এই ছেদ বিন্দুটা কি বলেছে এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে 5x + 4y + 4 এর উপর অবস্থিত। এখান থেকে আমাকে 5x + 4y + 4 এর উপর বসিয়ে m আর n এর অনুপাতটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে যা 5x + 4y = 4 এর উপর অবস্থিত। এর উপর অবস্থিত মানে x এর জায়গায় আমি 7m + 4n এইটা বসাবো আর y এর জায়গায় এটা বসাবো। ছিল 7m + 4n ছিল, তাই তো 7m + 4n, তাহলে 5m * 7m + 4n/m + n plus 4 into -m plus 5n by m plus n equal to 4. তলায় দেখো m plus 1 আসবে, m plus 1 টা ওপাশে নিয়ে যাচ্ছে, তাহলে লিখে দেবো 5 7 35m plus 5 4 20n minus 4m plus 20n সমান 4m plus 4m, মানে এই m plus n টাকে এই পাশে নিয়ে এসেছি। এবার দেখো সমস্তগুলো 35s minus 4m মানে কত হচ্ছে 31m, আর এই 4m টাকে এই পাশে আনলে কি হবে 27m। তারপর এই পাশে দেখো 20m plus 20m মানে 40m, 40m টাকে ওই পাশে নিয়ে গেলে দেখো 4 minus 40 মানে -36m।
বাই এন মানে হচ্ছে -36/27, 9 4 36, 9 বাই 9 3 27 -4/3। তাহলে m/n সমান -4/3 বেরিয়ে গেল। তারপর 8 অঙ্কটা দেখো, বলেছে এ ও বি দুটো স্থির বিন্দু, পি বিন্দু এ বি রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আবার কি একটা বলেছে, পি যদি কে এর মান পরিবর্তনশীল তবে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এ কত বলেছে 2,5, বি কত বলেছে -3, -4। কি বলেছে পি বিন্দু এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, এটা বলা আছে। পি বিন্দু এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে আবার আমি পি বিন্দু স্থানাঙ্কটা বার করতে পারবো। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি সূত্র, সে mx2 nx1 m n, my2 ny1 m n, এখানে m আর nটা কি হবে mx2, x2 মানে -3 প্লাস ny1 mx2 nx1, x1 মানে 2 বাই m n আর my2 প্লাস ny1 বাই m +1 n। তাহলে হচ্ছে কি -3k + 2 বাই k + 1 আর -4k + 5 বাই k + 1। এটা পি বিন্দু স্থানাঙ্ক বেরোলো। এবার কি বলেছে দেখো, পি বিন্দু স্থানাঙ্ক বেরোলে বলতে k এর মান পরিবর্তনশীল হলে, k এর মান পরিবর্তনশীল মানে k এর মান চেঞ্জ হবে, ঠিক আছে। k এর মান চেঞ্জ হলে বলেছে যে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণ। ঠিক k এর মান পরিবর্তনশীল হলে আমি দুটো স্থানাঙ্ক ধরবো, ঠিক আছে। k এর মান পরিবর্তনশীল হলে -3k + 2 বাই k + 1, -4k + 5 বাই k + 1 সমান x, y। দুটো স্থানাঙ্ক ধরে নেব। k এর মান যেহেতু পরিবর্তনশীল তাহলে আমি এইটা সমান x আর এটা সমান y ধরে নিয়েছি, ঠিক আছে। যে কোনো মান চেঞ্জ হতে পারে, k এর মান আমার যা হোক চেঞ্জ হোক না। এখানে 1 হলে কি হবে, এখানে 1 হলে এখানেও 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, তাহলে মানটা একই থাকবে। k এর মান 2 হলে দেখো এখানেও 2 হলে আমার যা হবে, গোটাটাকে 2 বসালে আমার যা মান হবে একই হবে, কারণ k এর মান যে কোনোতে একটা হবে পরিবর্তনশীল, মানে 1 2 3 4 করে চেঞ্জ হতে পারে। তাহলে x আর y ধরে নিলাম। অতএব x সমান হচ্ছে -3k, এখান থেকে আমি k এর মান বার করব, আর y সমান -4k + 5 বাই k + 1। এখান থেকে আমি k এর মান বার করব, ঠিক আছে। কি xk + x সমান -3k + 2, x k কমন নিলে কি হবে x, এইটা পাশে গেলে +3 সমান 2 - x, তাহলে k সমান হচ্ছে কি 2 - x বাই 3 + x। এখান থেকে কি পাচ্ছি দেখো, ky + y সমান -4k + 5। এখান থেকে k কমন নিলে কি হবে y + 4,
সমান 5 মাইনাস ওয়াই, তাহলে কে সমান হচ্ছে 5 মাইনাস ওয়াই বাই 4 প্লাস ওয়াই। এটাও কে এর মান, এটাও কে এর মান, তাহলে কি দুটো সমান? এটাও কে এর মান, এটাও কে এর মান, তাহলে আমি 1 ও 2 থেকে পাই দুটোই সমান। যেহেতু দুটোই কে এর মান তাহলে দুটোই সমান, তাহলে 2 মাইনাস এক্স বাই 3 প্লাস এক্স সমান 5 মাইনাস ওয়াই বাই 4 প্লাস ওয়াই। এবার একটা ক্যালকুলেশন করব, কোনাকুনি গুণ করব। 5 3 15 প্লাস 5x মাইনাস 3y মাইনাস xy সমান 4 2 8 মাইনাস 4x প্লাস 2y মাইনাস xy। দেখো মাইনাস xy কেটে গেল। 5x এই মাইনাস 4xটাকে এই পাশে আনলে কি হবে? 5x আর মাইনাস 4x মানে 9x মাইনাস 3y এই 2y এর পাশে নিয়ে এলে মাইনাস 5y প্লাস 15 8টাকে পাশে নিয়ে এলে কি হবে? প্লাস 7 ইকুয়াল টু 0। নয় নম্বরে দেখো বলেছে a মাইনাস 2 মাইনাস 5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4। তাহলে একটা বিন্দু দিয়ে দিয়েছে আর সরলরেখার প্রবণতা দিয়ে দিয়েছে, তাহলে আমি সরলরেখাটা বার করতে পারবো। তাহলে আমি বার করে নিচ্ছি প্রথমে a মাইনাস 2 মাইনাস 5 বিন্দুগামী ও 3-4 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1, এটা হয়েছিল সমীকরণটা। তাহলে কি y প্লাস 5 সমান হচ্ছে 3/4 বাই x প্লাস 2। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে দেখো 3x 3/4 3x প্লাস 6 সমান 4y প্লাস 2। তাহলে কি 3x মাইনাস 4y সমান হচ্ছে 14। এটা বেরোলো আমার সমীকরণটা, ঠিক আছে। এবার কি বলেছে? সরলরেখার উপর অবস্থিত b বিন্দুর a থেকে দূরত্ব 10 একক। a এর স্থানাঙ্ক বলা আছে, আমাকে তাহলে b টা একটা ধরতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি b এর স্থানাঙ্ক h কে, ঠিক আছে। আর এটা আবার বলেছে সরলরেখার উপর অবস্থিত b বিন্দু, মানে b টা যদি h কে হয় h কে টা আবার সরলরেখার তার উপর অবস্থিত, মানে এই সরলরেখার উপর অবস্থিত। আমি লিখে নিচ্ছি ধরি b বিন্দুর স্থানাঙ্ক h কে, আবার b বিন্দুটি 1 নম্বর রেখার উপর অবস্থিত। রেখার উপর অবস্থিত হলে কি হয়? x এর জায়গায় h আর y এর জায়গায় k বসাতে পারি। তাহলে 3h 4k সমান 14। এখান থেকে কি পাবো? 3h সমান হচ্ছে 4k প্লাস 14 আর h সমান হচ্ছে 4k প্লাস 14 বাই 3। এটা আমি একটা নাম দিয়ে রাখছি।
মানে কি বলে দিয়েছে বি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব 10, তাহলে অতএব এ বি সমান 10। এ স্থানাঙ্ক কি? এ স্থানাঙ্ক হচ্ছে -2, -5 আর বি এর স্থানাঙ্ক কি এইচ কে। ঠিক আছে, তাহলে এ বি স্কয়ার সমান কত 100, তাহলে এইচ প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস কে প্লাস 5 এর হোল স্কয়ার সমান 100। এ স্থানাঙ্ক এইচ কে আর বি এর স্থানাঙ্ক এ স্থানাঙ্ক -2, -5 আর বি এর স্থানাঙ্ক, তাহলে এ বি সমান কি হবে x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার সেইটা। তাহলে এইচ এর মান আমি কত 2 থেকে বসিয়ে দেব। এইচ এর মান কত 4k প্লাস 14/3 প্লাস 2 প্লাস k প্লাস 5 এর হোল স্কয়ার সমান 100। 2 থেকে পাই তাহলে কি হচ্ছে 4k প্লাস 14 প্লাস 6 4 এটা 3 যদি হয় 4k প্লাস 14 প্লাস 6 তার হোল স্কয়ার প্লাস k প্লাস 5 এর হোল স্কয়ার সমান 100। এই তিনটাকে বার করে দিচ্ছি 1 এর 9 করে, তাহলে কি 4k প্লাস 20 হোল স্কয়ার 4k প্লাস 20 হোল স্কয়ার প্লাস k প্লাস 5 এর হোল স্কয়ার সমান 100। এখান থেকে দেখো আবার 4 কমন যাবে, তাহলে 4 কমন গেলে কি হয়ে বেরোবে? দেখো 4 এর স্কয়ার হয়ে বেরোবে 16 হয়ে বেরোবে। 16/9 k বাই 5 এর হোল স্কয়ার প্লাস k বাই 5 এর k প্লাস 5 এর হোল স্কয়ার সমান 100। k প্লাস 5 এর হোল স্কয়ার যদি কমন নিই তাহলে কি হচ্ছে 16/9 প্লাস 1 সমান 100। এখান থেকে কি হচ্ছে k প্লাস 5 এর হোল স্কয়ার ইনটু 25/9 সমান 100। তাহলে k প্লাস 5 এর হোল স্কয়ার সমান হচ্ছে 100 ইনটু 9/25, 25 4 এ 100, তাহলে 9 4 এ 36। তাহলে k প্লাস 5 সমান প্লাস মাইনাস 6, তার মানে একবার প্লাস আবার মাইনাস, তাহলে k প্লাস 5 সমান 11 6 আর এটা k প্লাস 5 সমান মাইনাস 6। এখানে হলে কি k সমান 1 আর এটা k সমান -11। আমার আবার 2 এ কি ছিল দেখো, 2 থেকে h সমান হচ্ছে 4k প্লাস 14/3 এটা ছিল। তাহলে k সমান 1 হলে h সমান হবে 4 একে 4 মানে 14/3 মানে 14 প্লাস 4 মানে 18/3 মানে 6। হ্যালো, আমার এই হচ্ছে হয়ে গেছে, আর কি বলে আমি দোকান যাবো, আমার দেরি হবে একটু। আচ্ছা ঠিক আছে। k সমান -11 হলে h সমান দেখো, তাহলে এটা 4 ইনটু -11 প্লাস 14/3 মানে -44 প্লাস 14 মানে -30/3, তার মানে -10। তাহলে স্থানাঙ্ক দুটো কি কি বেরোলো? একটা হচ্ছে h মানে 6,1 আর একটা হচ্ছে -10, -11। এটা বেরিয়ে গেল আমার স্থানাঙ্ক h আর k।
3 এক বিন্দুগামী ও মূল বিন্দুর লম্ব দূরত্ব 1, তাহলে আমি ধরে নিচ্ছি 3 এক বিন্দুগামী 11 অঙ্ক 3 এক বিন্দুগামী আর ধরে নিচ্ছি m প্রবণতা, ঠিক আছে, ও m প্রবণতা বিশিষ্ট রেখার সমীকরণ। মানে কি y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1, তাহলে কি হচ্ছে mx মাইনাস y সমান 3m মাইনাস 1। এবার কি বলেছে লম্ব রেখা, লম্ব রেখা করতে হলে কি করতে হয়, উভয় পক্ষকে সেই এটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে লম্ব রেখা করতে হলে কি করতে হবে, উভয় পক্ষকে সেই অভিলম্ব আঁকা, অভিলম্ব আঁকার করতে হলে কি করতে হয়, এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার, তাহলে রুট ওভার m স্কয়ার প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে অভিলম্ব করতে গেলে। তাহলে m বাই রুট ওভার 1 প্লাস m স্কয়ার 2x মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস m স্কয়ার ইনটু y সমান 3m মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস m স্কয়ার। বলা হয়েছিল এইটা হচ্ছে আমার লম্ব আর এইটার সমান বলে দিয়েছে কি, এইটার মান বলে দিয়েছে 1, মানে বলে দিয়েছে যে লম্বের মানটা হচ্ছে 1। তাহলে শর্তে 3m minus 1 by root over 1 plus m square সমান 1। তাহলে root over 1 plus m square সমান প্লাস মাইনাস 3m minus 1, এটা তো মোড হয়, তাহলে 1 plus m square বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে, 3m minus 1 এর হোল স্কয়ার উভয় পক্ষে বর্গ করে পাই লিখবে। m স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 9m স্কয়ার মাইনাস 6m প্লাস 1, দেখো প্লাস 1 কেটে গেল, তাহলে এটা হচ্ছে কি 8m স্কয়ার মাইনাস 6m সমান 0, 2m কমন নিলে কি হবে 4m minus 3 equal to 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, হয় 2m সমান 0 or 4m minus 3 equal to 0। এখান থেকে পাচ্ছি হয় m সমান 0 আর এখান থেকে পাচ্ছি m সমান 3/4। আমার সরল রেখাটা কি ছিল, mx minus y সমান 3m minus 1, এটা ছিল তো। তাহলে অতএব m সমান 0 হলে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ m সমান 0 হলে এখানে 0 বসাবো, তাহলে 0 ইনটু x মাইনাস y সমান 3 ইনটু 0 মাইনাস 1, তাহলে মাইনাস y সমান মাইনাস 1, তাহলে y মাইনাস 1 সমান 0, এটা m সমান 0 বলে বেরোলো। আর একটা m সমান 3/4 বেরিয়েছে, তাহলে m সমান 3/4 বসাবো, m সমান 3/4 বলে কি হবে, m এর জায়গায় 3/4 বসালে 3 ইনটু 3/4 মাইনাস 1, মানে 3x মাইনাস 4y সমান হচ্ছে 9 মাইনাস 4, মানে তলাতে দুটোতে 4 আসবে তাহলে কেটে যাচ্ছে, তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল টু 5। এই পর্যন্ত রইল, পরের অঙ্কগুলো পরে করতে হবে।